আলাপ করি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা হাসপাতাল নিয়ে আলাপ করতেছি। আপনার প্রপোজালটা কি হসপিটালে? হসপিটালে তো আপনাকে দিলাম, জায়গাও দিলাম যতটুকু জায়গা, এখন তো আপনাকে আমি 40,000 দিলাম। আপনি যদি মনে করেন তো এটা 1 লাখে করবেন, তাও সমস্যা নেই, আমার জায়গা আছে। আমার প্রতিগুলোর 1 লক্ষ স্কয়ার ফিট জায়গা আছে। তো আপনার অলরেডি এটা আমার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মার্কেট অলরেডি 4 লক্ষ স্কয়ার ফিট, 4 লক্ষ স্কয়ার ফিট অলরেডি আপনার করছেন। তো এখন আপনি অলরেডি কনস্ট্রাকশন করে ফেলছেন। এখন শুধু আমরা হসপিটালের ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে ঢুকালে কালকে আমাদের স্টার্ট চালু। আর আপনার লাইসেন্স সব করা আছে। আর আমরা হসপিটালের সকল ধরনের লাইসেন্স আপনি করা আছে। জি জি করা আছে। ওকে, এখানে এখন বেড বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো শুধু লাগবে। জি জি। ওকে। এখন হসপিটালের ক্ষেত্রে আরেকটা ফিউচার প্ল্যান, উনারও প্রপোজাল প্লাস আমাদের প্রপোজালের সাথে মিক্সে প্লাস কান্ট্রি যে প্রপোজাল হেলথ কেয়ার ফর অল, ওটা আমরা এই হসপিটালে উনার লোকেশনে যেটা উনার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণে যেটা এই যে এই বেলটা যে কেরানীহাট যেটা কক্সবাজার রোডে আমাদের এই হসপিটাল বাংলাদেশে যেহেতু সর্বোচ্চ একটা বড় মার্কেটে এটা হবে, প্লাস তারপরে আমরা কক্সবাজারে করব, তারপরে আমরা মহেশখালীতে করব, টেকনাফে, চিটাং, এভাবে একটা হেলথ কেয়ার জায়গা আছে, উনার নিজেরই জায়গা আছে, আমি জায়গা দিতে পারবো, জায়গা দিতে পারবে। আমরা ওই বিল্ডিং আমরা ওইটা চালু করে স্টেপ বাই স্টেপ আমরা এটা গভর্নমেন্টের সাথে করি বা যে কোনো অর্গানাইজেশনের সাথে লিংক করে আমরা এই বিজনেসটা শুরু করব। তো এটাতে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যে 10 কোটি টাকা প্রয়োজন, অলরেডি 20 কোটি টাকা আমরা বিল্ডিং বানাইতে লেগে গেছে। তো এখানে 1/3 ইনভেস্টমেন্ট পার্টনারের ইকুইটি রেখে আমরা এটা বিজনেস প্রপোজালটা রেডি করব এবং এটা খুব দ্রুত কিভাবে আগানো যায় এটা আমাদের পার্ট, উনি তো আমাদেরকে দিলেন। এখন আমরা যেটা ড্রাফট তৈরি করব প্রপোজাল ইনভেস্টরদের জন্য, কিছু তো আমরা নিজেরা ইনভেস্ট করবো আর কিছু তো আমরা ইনভেস্টমেন্ট খুঁজবো, সোর্স করব। তো এভাবে করব। আর দ্বিতীয় প্রজেক্টটা হচ্ছে বান্দরবনে 600 বিঘা অলরেডি ফলের বাগান আছে, মাছ, ইকো ট্যুরিজম সব কিছু করা যাবে, ফিশিং টিশিং, এগ্রো, ইকো এবং আন্তর্জাতিক মানের যে বিভিন্ন লগ হাউস ইত্যাদি করে ওখানে বান্দরবনে একটা করা যাবে। আর ওটার সাথে চেইন করে টেকনাফে একদম মেরিন বিচের পাশে যেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, গভর্নমেন্ট যেটা করছে একদম আন্তর্জাতিক মানে। গভর্নমেন্ট এটা কি কাজ শুরু করেছে? এটা স্টপ করে রাখছে। এখন স্টপ করে রাখছে। না, স্টপ করে রাখা। ও এখন স্টপ করে। এখন আবার ওই প্রায় 100টা ইকোনমিক জোন ছিল, ওর মধ্যে 10টা বাছাই করছে, 10টার মধ্যে এটা আছে। 10টার মধ্যে থাকলে আগের অনেকগুলোকে এখন স্থগিত করে রাখছে। তো তাহলে এটাকে এখন যে সরকারে 10টা যে বাছাই করছে, ওই 10টার মধ্যে এটাও আছে। এটা আবার বরাট হয়ে গেছে, যেগুলো কিন্তু বরাটের জন্য অনেক সময় গেছে। এখন কিন্তু ওই এটারে এখন শুধু ওই রাস্তাগুলো ঠিক করে বিল্ডিং এর কাজ শুরু করা। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে বিল্ডিং আবার বেশিরভাগ জায়গা ওখানে বিদেশিরা নিয়ে গেছে ওখান থেকে। তাহলে এটা বুঝতেই পারছেন এক্সক্লুসিভের বাউন্ডারির কাছাকাছি ওখানে। তাহলে ওটাও আমাদের একটা, ওটা অলরেডি আমাদের মিটিং হয়েছে রাজু ভাইয়ের সাথে, উনি 40% আমরা 30 করে আমাদের একটা হয়েছে। আমরা ইনভেস্টমেন্টে যাব, ডেভেলপ করবো, সব আমরা করবো, উনি জায়গা দিচ্ছে। এবং ওইটার যেটা যে ইকুইটি মানে ল্যান্ড ইকুইটি হিসাবে ওনার ইনভেস্টমেন্ট আছে বা কনস্ট্রাকশন করলে আমাদের ইনভেস্টমেন্ট, এটাকে এক জায়গায় করে আমরা ওটাকে রিকভার করে ফেলবো। আর ইউআই হওয়ার পরে আমাদের এই শেয়ারটা আমরা হোল্ড করবো আর কি। যেহেতু উনি ইন্ট্রোডিউসার, এর জন্য ওনার 10% শেয়ার আমরা অতিরিক্ত অ্যাসাইন করে 100% মিলিয়েছি। আর আমাদের সাথে আমরা এই 30% থেকে আমরা ইনভেস্টরটা নিব। বুঝাইতে পারছি? হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের প্রপোজাল বা প্রোগ্রাম তৈরি করলো। তো মোটামুটি তাহলে আমি ঠিক আছি তো যা বলেছি? আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা রাজু ভাইকে পাঠাই দিই, প্লাস আমাদের প্রপোজালগুলি অফ করে।